হোটেল থেকে রেডি হয়ে বেরিয়ে প্রথমে যে জায়গাটায় গেলাম সেই জায়গাটার নাম হচ্ছে শান্তি ভ্যালি। তো অনেকগুলো ভ্যালির মাঝখান দিয়ে এই রিভারটা বয়ে গিয়েছে, তাই এর নাম হলো শান্তি রিভার। ভীষণ সুন্দর একটা জায়গা। তো সেখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম চুক ভিলেজে, যেটা আমি আমার বড় ব্লগে আপলোড করব। সেই চুক ভিলেজের ভিডিওটা এই ভিডিওটা তোমরা পাবে না। খুব খিদে পেয়ে যাওয়ার কারণে একটা ছোট্ট দোকানে ঢুকে সেখানে পেঁয়াজ পকোড়া আর আলুর চপ খেতে এত ইচ্ছে হচ্ছিল। কোথাও তো ওখানে আলুর চপ আমরা কোথাও দেখিনি, এই একটা দোকানে আলুর চপটা বেশ খারাপ ছিল না, ভালোই ছিল। সাথে নিয়েছিলাম একটা চাউমিন, কারণ খিদে পেয়েছিল প্রচণ্ড, আর শেষে একদম চা। তারপরে হোটেলে ফেরার পরের দিন সকালবেলায় আমরা যখন বেরোচ্ছি তখন হোমস্টের মানে যারা ওনার রয়েছেন তারাই বললেন যে ওখানকার একটা মানে ট্র্যাডিশনাল যে আর কি ড্রেস সেটা পরে ছবি তুলবে কিনা। তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, এরকম মজা করতে করতে ছবি তুলে তারপর এই হোমস্টে থেকে বেরিয়ে যখন চারিদুয়ার তাওয়াং রোডে পৌঁছালাম তখন প্রায় 1-1.5 ঘন্টার জ্যাম। কী কারণে? না তো ল্যান্ডস্লাইডিং হয়েছে, হয়তো গতকাল রাত্রেও হয়েছে, এবং আমরা যখন গেলাম তখনও বেশ কিছুক্ষণ হচ্ছিল। অনেক লোকজন সামনে গিয়ে দেখছিল, সন্দীপ অয়নদা সবাই গিয়েছিল। তো অনেকক্ষণ রাস্তা সাফ করার পরে আমাদেরকে বললো খুব তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যেতে। কী পরিমাণ লম্বা গাড়ি ঘোড়া দাঁড়িয়েছিল সেটা তো তোমরা ভিডিওতে অবশ্যই দেখতেই পাচ্ছ। তারপর সেখান থেকে আমরা প্রায় 13,700 ফুট উঁচুতে উঠে সেখানে গিয়েছিলাম সেলা টানেল। সেলা টানেলে যাওয়ার পরে জায়গাটা প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আমাদের রীতিমতন জ্যাকেট বের করে রাখতে হয়েছিল, মানে পরেও ছিলাম আমরা জ্যাকেট, যেটা 13,700 ফিট উঁচুতে অবস্থিত। নেটওয়ার্কের বেশ খানিকটা সমস্যা হওয়ার পরেও আমি মাকে ভিডিও কলে একটু দেখাতে পেরেছি। যাই হোক, এরপর কোথায় গেলাম সেটা জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক শেয়ার করে দিও, আর অনেক অনেক কমেন্ট করতে একদম বললো না। চলো টাটা।